जय राधे राधे निताय गौर हरि। মাইকম্যান দাদা, ও আপনি তো আছেন, দেখুন একটু আউটপুটটা যদি কমানো যায়, তবে ইনপুটের জন্য কোনো ডিস্টার্ব না হয়। না, ইনপুট কমালে হবে না, আউটপুট যত পারেন আপনি কমিয়ে দিন। জয় রাধে। তো যাই হোক মা, আমরা এবার লীলায় চলে যাচ্ছি। আমরা শ্রীধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাদপদ্ম লাভ করেছিলেন। যে ভক্তের কথা আমরা শুনবো তার ঘর হচ্ছে মুর্শিদাবাদ জেলা। মস্ত বড় জমিদার গঙ্গা গোবিন্দ সিংহের একমাত্র পুত্র সন্তান, যার নাম প্রাণকৃষ্ণ সিংহ। আর প্রাণকৃষ্ণ সিংহের একমাত্র পুত্র সন্তান, যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। এই যে কৃষ্ণচন্দ্র সিংহ যখন তার 12 বছর বয়স, মুর্শিদাবাদ জেলার কান্দি বলে একটি জায়গা আছে বাবা, সেই কান্দির জমিদার ছিলেন এই প্রাণকৃষ্ণ। তার ছেলে, মানে যার নাম আমরা লালা বলে জানি, এই লালা নামটা দিয়েছিল বৃন্দাবনে। কিন্তু এই কৃষ্ণচন্দ্র সিংহের আদরের নাম বৃন্দাবনে ব্রজবাসী নাম দিয়েছিলেন লালা বাবু। তামা এই কৃষ্ণচন্দ্র যখন 12 বছর বয়স, তখন জমিদারি করছেন কে? তার পিতা প্রাণকৃষ্ণ। এই প্রাণকৃষ্ণ সিংহের একটা নিষেধাজ্ঞা ছিল যে জমিদারি মহল থেকে কোনোদিন কাউকে কিছু দান করা যাবে না। সে যত বড় দিনহীন কাঙাল ভিখারি হোক না কেন, দান ধ্যান করতে তিনি পছন্দ করতেন না। এখন হঠাৎ করে একদিন বাবা দ্বারে এসেছেন একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ। ভিক্ষার জন্য হাত পাচ্ছে, যতবার দাড়ি তাকে সরিয়ে দিচ্ছে, তাড়িয়ে দিচ্ছে, কারণ তার তো কিছু করার নেই। জমিদার বাবুর যা নিষেধ, জমিদার বাবুর যা আদেশ, সেটাই তো সে পালন করছে। এখন সে বারবার বলছে, বাবু আমাকে কিছু দান করুন, আমি কন্যাদায়গ্রস্ত অসহায় পিতা, জাতিতে আমি ব্রাহ্মণ, দ্বারে এসেছি। বিপদে পড়লে আগেকার সময়ে রাজরাজারা জমিদারের দ্বারে গিয়ে যারা দিনহীন কাঙাল দরিদ্র মানুষ, তারা কিন্তু তাদের কাছে যেতেন মা। তা কিন্তু দুর্ভাগ্যবশত তার কিছু সাহায্য দিচ্ছে না বলে দূর থেকে ছেলেটা, মানে 12 বছরের ছেলে কৃষ্ণচন্দ্র, তিনি দেখছেন যে একজন অসহায় ব্রাহ্মণকে দাড়ি বারবার তাড়িয়ে দিচ্ছে। তিনি জিজ্ঞাসা করে উঠলেন, দাড়ি তুমি ওই ব্রাহ্মণকে তাড়িয়ে দিচ্ছ কেন? কি চাইছেন উনি? বাবু, উনি এসেছেন কিছু সাহায্যের জন্য, কিন্তু এই মহল থেকে, এই জমিদারি মহল থেকে ওনাকে